অপেক্ষা করুন, আপনাদের পরিণতি শেখ হাসিনার থেকে ভয়াবহ হবে। এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত রয়েছি নগর ভবনের সামনে থেকে। দেখতে পাচ্ছেন যে বিশ্বাস ঘোষণের উপর যে নিপীড়ন, কিছুদিন আগে নির্যাতন হয়েছে, আদালতের মাধ্যমে আপনারা দয়া করে ভুলে যাবেন না। ইশরাক হোসেন ঢাকা শহরে জনতার আদালত কায়েম করে ইশরাক হোসেনকে বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই ঢাকাবাসী প্রিয় জনতার মেয়র, জননন্দিত জননেতা জনাব ইশরাক হোসেন কে আমরা আমাদের এই বিজ্ঞ আদালত যে রায় দিয়েছেন, সেই রায় আমরা ফিরে পেয়েছি। আমরা যখন অবৈধ আওয়ামী লীগ এই উনি হাসিনার সরকারের মিলিয়ে যাওয়া বসে যাওয়ার যে মিথ্যাবাদ তাপস বসিয়েছিলেন, এই তাপসের যে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আমাদের প্রিয়, আমাদের জননন্দিত জননেতা জনাব ইশরাক হোসেন, জনতার মেয়র আমরা ঘোষণা দিয়েছিলাম, ঘোষণা করেছিল জনগণ। সেই জনগণের রায় আমরা ইনশাল্লাহ কিছুদিন আগে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নেতাকে একজন যোগ্য নেতৃত্ব স্থানে বসিয়েছেন, সম্মান দিয়েছেন। সেই জন্য আমরা শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সম্মান দিয়েছেন প্রিয় নেতাকে। ওনার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, উনিও সম্মানের সহিত এই মেয়র দায়িত্ব পালন করছেন, উনিও করবেন। তো আমি বলতে চাই, এই সরকারকে আমরা কিন্তু আন্দোলন সংগ্রামের মাধ্যমে বসিয়েছি। এই সরকার একটা অন্তর্বাধিকার আজকে এই আদালতের রায় দিয়েছে, রায়কে আপনারা অবশ্যই মূল্যায়ন করবেন। আমরা যেগুলো আজকে এখানে সমবেত হয়েছি, আমরা বলতে চাই, আপনারা যদি কোন প্রকার গরিমসি করেন, তাহলে আজকে আমরা হয়তো প্রথমভাবে একটা ধাপে আমরা মানববন্ধন করেছি। ইনশাল্লাহ সারা ঢাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে আমরা রাজপথে নেমে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। দ্রুত গতিতে আমাদের প্রিয় নেতা যে সবাই আমাদের এখানে দাঁড়িয়ে আমি সবাইকে ধন্যবাদ জানাই। সবাই স্বতঃস্ফূর্তভাবে রাখে অংশগ্রহণ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা জানেন যে আদালতের রায়ের মাধ্যমে তিনি মেয়র হিসেবে যদিও এখন পর্যন্ত তিনি শপথ গ্রহণ করেননি, দায়িত্ব পাননি। এজন্যই মূলত তার নেতাকর্মীরা আজকে এই নগর ভবনের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং মানববন্ধন করছেন, যাতে অতি দ্রুত তিনি শপথ গ্রহণ করতে পারেন এবং দায়িত্বভার পান। আস্তে আস্তে ভালো তুলে দিই। দেখতে পাচ্ছি যে নগর ভবনের ঠিক সামনেও অনেক নেতাকর্মী তারা রয়েছেন।
আমরা কি আপনার সাথে কথা বলতে পারি? এখানে রাস্তার উপরেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক নেতাকর্মী উপস্থিত রয়েছেন, অর্থাৎ নগর ভবনের ঠিক সামনে। দর্শক দেখতে পাচ্ছি আরো মিছিল নিয়ে আরো অনেকেই আসছেন। দর্শক যেমনটি বলছিলাম যে নগর ভবনের ভিতরে এবং বাইরে মেয়র হিসেবে সদ্য আদালতে রায়ের মাধ্যমে নির্বাচিত হওয়া ইশরাক হোসেনের অবিলম্বে শপথ পাঠ এবং দায়িত্ব গ্রহণের দাবি নিয়ে আজকে এই নগর ভবনের সামনে অবস্থান নিয়েছে দক্ষিণের বিএনপির নেতাকর্মীরা, এবং সেখান থেকে আমাদেরকে সরাসরি যুক্ত হয়ে দেখাচ্ছিলাম। আমরা একটু একসাথে যুক্ত করি। আমার চাকরির বয়স 19 বছর। আমাকে প্রায় 7 বছর করা হয়েছে এবং আমাকে অনেক থেকে এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এখানকার পরিস্থিতি। দর্শক যারা এই মুহূর্তে ঢাকা মেইলের অফিসিয়াল ফেসবুক পেজের সাথে যুক্ত ছিলেন